আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি ফার্স্ট এক্সারসাইজ সলভ ভিডিও অফ এডিটিং। আশা করছি তোমরা এডিটিংয়ের যে লেকচার ভিডিওটা ছিল ওটা অলরেডি দেখে এসেছো এবং তোমরা অলরেডি এই এক্সারসাইজটা সলভ করে ফেলেছো। যদি সলভ না করে থাকো তাহলে ভিডিওটা পজ করে তোমরা সলভ করে ফেলো, দেন তোমরা রিজিউম করে অ্যান্সারটা মিলিয়ে নিও। তাহলে আমরা পড়া শুরু করি। এখানে আমাদের কিছু হিন্টস দেওয়া আছে এবং সেই সাথে প্যাসেজটা দেওয়া আছে। প্যাসেজটা আমরা তাহলে পড়ি। বলা আছে, মেনি পিপল লাইক টু কিপ পেটস, সাম জাস্ট হ্যাভ ওয়ান পেট ওয়াইল আদার পিপল কিপ মেনি ডিফারেন্ট পেটস। আচ্ছা, এখানে প্রবলেম পার্টটা হচ্ছে এটা আমাকে আন্ডারলাইন করে দেওয়া আছে। এখন এটা কি টাইপের প্রবলেম হতে পারে একটু গেস করতে পারছো, রাইট? বিকজ দিস ইজ আ ভেরি লং সেন্টেন্স অ্যান্ড এটার মধ্যে বেশ কিছু আইডিয়াস আছে, যেমন মেনি পিপল লাইক টু কিপ পেটস, এবং কিছু মানুষ আছে যারা একটা পেট রাখে, আবার অনেকে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ পেট রাখে। তাহলে এখানে আইডিয়াটা মানে কয়েকটা থটস আছে এখানে, এবং এই সেন্টেন্সটার মাঝে কোনো ব্রেক নাই। তাহলে আমাদের কি করতে হবে? এখানে একটা ব্রেক প্রয়োজন, ঠিক না? তাহলে এটা কি মিস্টেক বলো তো? রান অন, এক্স্যাক্টলি। তাহলে এটা আমরা লিখে ফেলি এখানে। আমাদের নাম্বার ওয়ান হচ্ছে রান অন, রান অন। অ্যান্ড এটার সলিউশনটা কি হবে? তাহলে আমরা কিভাবে করতে পারি বলো তো? দেয়ার আর মেনি ওয়েজ। এখন আমি যদি চাই, বলো, এখানে পেটসের পরে আমি যদি একটা ফুল স্টপ দিয়ে দিই অ্যান্ড এসটা বড় হাতের করে দিই, তাহলে কী হবে বলো তো? মেনি পিপল লাইক টু কিপ কিপ পেটস, ফুল স্টপ, সাম জাস্ট হ্যাভ ওয়ান পেট ওয়াইল আদার পিপল কিপ মেনি ডিফারেন্ট পেটস। ঠিক না? তাহলে আমার দুইটা সেন্টেন্স আলাদা হয়ে যাচ্ছে না? ইয়েস। তাহলে কি হবে? মেনি পিপল লাইক টু কিপ পেটস, সাম দ্য রেস্ট অফ দি সেন্টেন্স। ওকে? অ্যান্ড তোমার যখন এক্সামে লিখতে যাবে তখন এতটুকু লিখলেই আসলে হয়ে যায়। তোমার প্রবলেম পার্টটুকু সলভ করার পরে রেস্ট অফ দি পার্ট তুমি জাস্ট ডট ডট দিয়ে গেলেই ইটস ফাইন। ওকে, তাহলে আমরা পড়ি। তারপরে কি লেখা আছে? যে লেখা আছে, দিস অফেন ডিপেন্ড অন ইফ দে লিভ ইন আ বিগ অর স্মল হাউস। আচ্ছা, দিস অফেন ডিপেন্ড, এখানে কি ডিপেন্ড হবে নাকি অন্য কিছু হবে বলো তো? দিস অফেন ডিপেন্ডস হবে না? ডিপেন্ডস হবে। তাহলে এখানে কি আমার সাবজেক্টের সাথে ভার্বটা হচ্ছে অ্যাগ্রি করছে না, বিকজ দিস কি, দিস হচ্ছে সিঙ্গুলার। অ্যান্ড ডিপেন্ড আমরা কখন ইউজ করি? আমরা যখন ভার্বটা আমরা প্লুরাল করতে যাই তখন হচ্ছে কি আমরা ডিপেন্ড ইউজ করি, কিন্তু ভার্বটা যদি সিঙ্গুলার হয়, সরি, আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তখন আমরা কি ইউজ করি? ডিপেন্ডস। তাহলে এখানে কি হবে? দিস অফেন ডিপেন্ডস অন ইফ দে লিভ ইন আ বিগ অর স্মল হাউস। তাহলে এটা এসবিএ প্রবলেম ছিল, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। কারণ কি, সাবজেক্ট আর ভার্বটা অ্যাগ্রি করছে না। এখানে সাবজেক্টটা হচ্ছে দিস আর হচ্ছে ভার্বটা হচ্ছে ডিপেন্ড। ওকে, তাহলে এটা আমরা লিখে ফেলি এসবিএ, অ্যান্ড অ্যান্সারটা কি হবে? দিস অফেন ডিপেন্ডস। ওকে, ডান। নাম্বার থ্রিতে কি বলেছে? ইফ আ পার্সন লিভস ইন আ স্মল হাউস অর ইভেন এ ফ্ল্যাট অর অ্যাপার্টমেন্ট, দে ক্যান নট কিপ আ লট অফ পেটস অ্যাজ দের ইজ নট ইনাফ রুম। আচ্ছা, দিস ইজ আ ভেরি লং সেন্টেন্স অ্যান্ড আগেন এখানে কি আছে বলো তো? ইফ আছে। ইফ কি একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড না? ডিপেন্ডেড ওয়ার্ড, রিমেম্বার আমরা ক্লাসে পড়েছিলাম, বিকজ, ইফ, আনটিল, ইনস্পাইট অফ, দিজ আর কি ডিপেন্ডেন্ট ওয়ার্ডস। অ্যান্ড এগুলো হচ্ছে গিয়ে সেন্টেন্সে একলা বসতে পারে না। এরকম সেন্টেন্সের কি থাকে? দুইটা পার্ট থাকে, ঠিক না? একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে ইফ যেহেতু একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড, তাহলে আমার কি এই সেন্টেন্সে একটা কমা বসবে? তাহলে দেখো, এই পোর্শনটা যেহেতু আমার মিস্টেক, তাহলে আমার কি হবে বলো তো? এখানে আমি যদি একটা কমা বসিয়ে দিই, দেখো এই যে আন্ডারলাইন পার্টের দের পর একটা কমা বসিয়ে দিই, তাহলে কি হবে বলো তো? ইফ আ পার্সন লিভস ইন আ স্মল হাউস অর ইভেন আ ফ্ল্যাট অর অ্যাপার্টমেন্ট আছে, এখানে কমা হবে, অ্যাপার্টমেন্টের পরে কমা হবে। ওকে, তাহলে আমরা এটা লিখে ফেলি। এটা হচ্ছে আমার তাহলে কি প্রবলেম? এটা হচ্ছে আমার আচ্ছা, দিস ইজ আ মিসিং কমা প্রবলেম। ওকে, মিসিং কমা প্রবলেম। ওকে, তাহলে লিখে ফেলি মিসিং কমা
বিকজ আচ্ছা, ডিপেন্ডেন্ট ওয়ার্ডের ক্ষেত্রে আই থিঙ্ক তোমাদের মনে আছে যে ডিপেন্ডেন্ট ওয়ার্ড যদি তোমার সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে তোমার সেন্টেন্সের মাঝে অবশ্যই একটা কমা থাকে, এই কমাটাই এখানে মিসিং অ্যাকচুয়ালি। ধরতে পেরেছো? তাহলে লিখে ফেলি এটা। আচ্ছা, এত বড় এটা না লিখে আমি হচ্ছে জাস্ট এতটুকু লিখি, ফ্ল্যাট অর অ্যাপার্টমেন্ট কমা দে ক্যান নট ডট ডট ডট। ওকে ওকে, লেটস মুভ অন। নাম্বার 4 কি বলেছে? ফর আ পার্সন হু লিভস ইন আ স্মল হাউস। আচ্ছা, এটা আগে পরে একটু পড়ি কি লিখেছে। ইফ পিপল লিভ ইন আ বিগ হাউস দেয়ার দ্যাট হ্যাজ আ গার্ডেন দেন then they will be able to keep more pets and bigger one. For a person who lives in a small house, full stop, a small pet is often good. আচ্ছা, এখানে কি বলেছে বলতো? ফর আ পার্সন হু লিভস ইন আ স্মল হাউস, ফুল স্টপ দেয়া আছে, ঠিক আছে। ফর কি একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড, কারেক্ট। তাহলে কি এখানে যেহেতু এখানে এই পোর্শনটা যে দেয়া আছে, এটা কি তোমার কমপ্লিট মনের ভাব প্রকাশ করছে? করছে না, কারণ এখানে এটার আরেকটা পোর্শন থাকার কথা। এখানে ফর আ পার্সন হু লিভস ইন আ স্মল হাউস, তার জন্য কি এরকম একটা কোয়েশ্চেন মনে থেকে যাচ্ছে, কারেক্ট। তাহলে এটা আমরা কিভাবে সলভ করবো বলো তো? মনে আছে আমরা এটাকে আগের বা পরের সেন্টেন্সের সাথে অ্যাড করে দিতে পারি। তাহলে এটা কিভাবে অ্যাড করবো বলো তো? জাস্ট আমি যদি এখানে কমা লাগিয়ে দিই, কমা লাগিয়ে এটা হচ্ছে এর পরের সেন্টেন্সের সাথে অ্যাড করে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক না? ফর আ পার্সন হু লিভস ইন আ স্মল হাউস এ স্মল পেট ইজ অফেন গুড, হয় না? হয়, ইয়েস। আচ্ছা, তাহলে এটা লিখে ফেলি। এটা হচ্ছে আমার ফ্র্যাগমেন্ট প্রবলেম, ফ্র্যাগমেন্ট, এন্ড এটার সলভ হচ্ছে in a small house a small pet. Okay, the rest is rest. আচ্ছা, let's move on. তারপরে হচ্ছে আচ্ছা, there doesn't seem to be a number 5. Okay, let's go to number 6. If you have dash parrot, it can even learn to talk. আচ্ছা, তাহলে এখানে কি বলছে? ইফ ইউ হ্যাভ প্যারট ইট ক্যান ইভেন লার্ন টু টক। আচ্ছা, প্যারট এটা কি তোমার একটা পাখির নাম বলছে না? এটা একটা প্রপার নাউন না? তাহলে এটার আগে কি একটা আর্টিকেল মিসিং লাগছে না? যে ইফ ইউ হ্যাভ আ প্যারট এরকম বুঝাবে না? তাহলে এখানে কি মিসিং? এখানে কি মিস্টেক? আর্টিকেল মিস্টেক না? একটা আর্টিকেল এখানে মিসিং আছে। তাহলে নাম্বার 6টা কি হবে? নাম্বার 6টা হবে আর্টিকেল। আর্টিকেল এখানে হবে ইফ ইউ have a parrot and the rest is rest. Okay, okay, তাহলে let's see the last one is if you have a parrot it can learn to talk but it took a long time to teach it to say some few words. আচ্ছা, এখানে কি বলেছে? টুক, বাট ইট টুক আ লং টাইম টু টিচ ইট আ ফিউ ওয়ার্ডস। আচ্ছা, এই সেন্টেন্সটা অ্যান্ড পুরো প্যাসেজটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে দেয় না। দেখো, ইভেন এই যে এখানে যে প্রবলেম সেন্টেন্সটা, এটার আগেরটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে দেওয়া, যে ইফ ইউ হ্যাভ আ প্যারট, ঠিক আছে। তাহলে এটা কি আমার মিস্টেক না এখানে? বিকজ এটা টুক পাস্ট ফর্মে দেওয়া আছে। তাহলে এটা আমার কি মিস্টেক বলো তো? ভার্ব টেন্সের মিস্টেক অবভিয়াসলি। তাহলে আমি এটা সলভ কিভাবে করবো বলো তো? টুকটাকে আমি জাস্ট প্রেজেন্ট ফর্মে নিয়ে যাবো, টেক লিখবো, তাহলেই হয়ে যায়। আচ্ছা, লিখে ফেলি। এটা হচ্ছে আমার ভার্ব টেন্স প্রবলেম, অ্যান্ড এটার সলভ হচ্ছে but it takes a long time and the rest. Okay, so this was the solution to exercise number 1. এখানে হচ্ছে আই থিঙ্ক আমি একটু ভুল হয়ে গিয়েছি, এখানে নাম্বার 5টা আমি দিতে ভুল করেছি। অ্যাকচুয়ালি এখানে 5 হবে এটা, আর এটা 6 হবে। আচ্ছা, নো ওয়ারিজ। ওকে, দিস ওয়াজ ইট। তো নেক্সট সলভ ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।